আসসালামু আলাইকুম। যারা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। আমরা একটু অ্যানালাইসিস করে দেখব যে আমাদের কাজগুলো কেমন হয়েছে। কিছু কারেকশন আছে সবারই। এখন প্রথম একটা অবজারভেশন হচ্ছে প্রত্যেক পেজে আমাদের লিজেন্ডের দরকার নাই, যাতে আমরা মেইন ড্রয়িংটা ভালোভাবে দেখতে পারি। লিজেন্ড ফার্স্ট পেজে থাকলেও যথেষ্ট। কেউ কেউ যে ড্রয়িং এ যে আইটেমগুলো থাকে সেগুলোর লিজেন্ড আলাদা করে দেন ছোট করে, সেটা হতে পারে, কিন্তু বড় লিজেন্ডটা প্রত্যেক পেজে দেওয়ার দরকার নাই। আচ্ছা, এইখানে আমরা যে ড্রয়িংটা দেখতে পাচ্ছি, কিচেনে ঢোকার পরে একটু ভেতরের দিকে সুইচ বোর্ড এখানেও হতে পারে, তবে ঢুকেই যদি ডান পাশে সুইচ বোর্ডটা থাকে তাহলে হাতের নাগালে হয়, নাহলে ভেতরের দিকেটা একটু খুঁজে পেতে কারো কারো ক্ষেত্রে বা নতুনদের ক্ষেত্রে একটু সমস্যা হবে, বা এখানে হয়তো কোনো অন্য কিছু থাকতে পারে যেটা অবস্টাকেল তৈরি করে, কিন্তু ঢুকেই ডান পাশের জায়গাটা কোনো অবস্টাকেল থাকবে না। আর এমনিতে এই ড্রয়িংটা মোটামুটি ক্লিয়ার আছে। তবে এখানে লাইটিং এর ব্যাপারে একটু অবজারভেশন হচ্ছে, এই ডাইনিং এর এক পাশে কাছাকাছি লাইটিং আছে কিন্তু এই পাশে নাই। তো এই পাশে পাশে আসলে অন্ধকার হয়ে যাবে, সুতরাং ডাইনিং এর যে স্পেসটা, ডাইনিং টেবিলটা কেন্দ্র করে একটা ইউনিফর্ম লাইটিং চিন্তা করতে হবে। শ্যান্ডেলিয়ারের দুই পাশে লাইটটা তেমন জরুরি না, এই দুটো লাইট আসলে ডাইনিং এর উপরের দিকটাতে যেরকম দুটো লাইট আছে ওগুলো আরো কাছাকাছি আসতে হবে, এই পাশেও দুইটা লাইট হয়ে যাবে। ডাইনিং টেবিলকে একটু ইউনিফর্মলি লাইটিং রাখতে হবে। আচ্ছা, এখানে ঠিক আছে আমাদের। আর এই সুইচ বোর্ড থেকে আমাদের এই টিউবলাইটে যদি চলে আসে, এইটা আসলে ওয়াল থেকে আবার সাধারণত সিলিং এ উঠে না, এই সিলিং এরটা আমরা সরাসরি দিয়ে দিব আর টিউবলাইটটা আলাদা দিব। আমার আরেকটা মনে হয় আন্ডারস্ট্যান্ডিং এ গ্যাপ আছে আমাদের, আমি ক্লাসে হয়তো ক্লিয়ার করতে পারিনি। সেটা হলো এসডিবি থেকে, মানে পাওয়ার লেআউটে এসডিবি থেকে আমাদের সুইচ বোর্ডে যেমন পাওয়ার যাবে, আর পাওয়ার আউটলেট গুলোতে মানে থ্রি পিন গুলোতেও পাওয়ার যাবে, এই দুইটা পাওয়ার আসলে আমরা একই সাথে নিতে পারবো, একই কন্ডুইট নিতে পারবো। আমরা সবাই অনেকেই দেখতে পাচ্ছি যে সুইচ বোর্ড এবং পাওয়ারের জন্য পুরো আলাদা ভিন্ন কালারের কন্ডুইট টেনেছে। যেমন এই যে এসডিবি থেকে একটা কাছাকাছি সুইচ বোর্ড আছে, এটা একটা সার্কিটে হয়ে যেতে পারে, এটার থেকে আবার আসলে দুইটা ভাগ হয়ে যাবে না, কানেকশন গুলো আসলে ওয়ান ওয়ে হবে, কোনো সময় দুইটা ভাগ হতে পারবে না। একটা সুইচ বোর্ড থেকে আরেকটা সুইচ বোর্ড, ওখান থেকে আমরা এখান থেকে আমরা হয়তো এই সুইচ বোর্ডে আসতে পারবো, বা এই সুইচ বোর্ড থেকে এটাতে আসতে পারবো, তারপরে এখান থেকে ঘুরে এখানে আসতে পারবো, এটা হতে পারে। কিন্তু এইখানে আমরা যেমন দুইটা ভাগ হয়ে গেছে, এটা আর সম্ভব না। হ্যাঁ, একটা রুট ফলো করতে হবে আমাদের। তেমনি ভাবে পাওয়ারের ক্ষেত্রেও তাই, এইখানে এসে এই যে দুইটা ভাগ হয়ে গেল, এটা আসলে সম্ভব হবে না। সবচেয়ে ভালো হচ্ছে যদি একটা রিজিয়নে, ধরেন এই সুইচ বোর্ডে সরাসরি চলে আসলো এসডিবি থেকে, তারপর এই দুই তিনটা পাওয়ার কভার করে ফেললো, এটা হতে পারে। তারপর এই সুইচ বোর্ডে সরাসরি চলে আসলো, তারপরে এই দুই তিনটা পাওয়ার কভার করে ফেললো। আমি বলতে চাচ্ছি এই সুইচ বোর্ড পর্যন্ত হয়তো দুই জোড়া কেবল আসলো একই কন্ডুইটে, C7 হয়ে যাবে তখন সেটা। এখানে যেমন C7 দেওয়া হয়েছে, কিন্তু এটা শুধু সুইচ বোর্ডে কানেক্ট হচ্ছে, এইটা C7 এসে এক জোড়া যেমন সুইচ বোর্ডে কাজে লাগবে, আর এক জোড়া আমাদের এই পাওয়ারের জন্য কাজে লেগে যেতে পারে, এটার জন্য আলাদা ওই দিক থেকে টানার প্রয়োজন নাই। কেবল শিডিউল গুলো একটু দেখবেন, C6 মানে এক জোড়া কেবল, আর C7 এখানে দুই জোড়া কেবল আছে। তো এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে যে পাওয়ার এবং সুইচ বোর্ডের একই সাথে যাওয়া যেতে পারে, একই কন্ডুইট দিয়ে যতদূর যাওয়া যায় গেল, তারপর আলাদা হলো। আর একটা পাওয়ার থেকে এরকম দুইটা পাওয়ারে যেতে পারবে না, একটা পাওয়ার থেকে একটাতেই যেতে পারবে। কভার ওয়ান ওয়ে কভার করে যাবে, কোনো দুটো রাস্তায় ভাগ হতে পারবে না। এইটা হচ্ছে আমাদের বক্তব্য। আর কমিউনিকেশনে খুব বেশি অবজারভেশন নাই, তবে এখানে এই যে
কলাম বা কনক্রিট যেখানে আছে সেইখানে আসলে কোনো গর্ত বা রাইজার দেওয়া যাবে না, বক্সও দেওয়া যাবে না। ওয়াল ইউজ করতে হবে। ওয়াল ভাঙা যাবে বা ওখানে লোড বিয়ারিং না ওইটা করা যাবে, কলামে করা যাবে না। তো আপনার চেষ্টার জন্য ধন্যবাদ। আচ্ছা,